কাঁচা আমের লাড্ডু করে নিলাম আমি। আর লাড্ডুগুলো আমি কিভাবে করছি আপনাদেরকে চলেন মূল ভিডিওতে আমি নিয়ে যাই। আজকে আমি 5টা আম নিয়ে নিলাম। কাঁচা আমের লাড্ডু করব। আমগুলো এখন আমি ছিলে নিচ্ছি। কাটার দিয়ে আমি 5টা আম পলে নিলাম খুব সুন্দরভাবে। আর আমগুলো আমার লম্বা সাইজ ছিল দেখেই সুন্দরভাবে হয়েছে। এখন আমি লবণ দিয়ে খুব আলতোভাবে মাখিয়ে নিচ্ছি। আমি ওই দিনও আমের লাড্ডু করছি কাঁচা আমের, কিন্তু লাড্ডুটা এতই টেস্ট হয়েছিল যে আমার শেষ বানানোর পর। আজকে আবার 5টা আমের লাড্ডু করে নিচ্ছি। লবণ দিয়ে মাখানো কারণ এটাই, টকটা পানি দিয়ে ধুলে চলে যাবে। আমগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে চালনিতে ঢেলে দিছি পানিটা ঝরার জন্য। আমি পাইপেনটা ধরব না, কেননা আমি কিছুক্ষণ আগে একটা ম্যাঙ্গো বার করে নিয়েছি। দিয়ে দিচ্ছি সরিষার তেল, দিয়ে দিচ্ছি আমগুলো। আমার লাড্ডুটা আজকে জাল মিষ্টি টক হবে, তার জন্যই আমি 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ, দিয়ে দিলাম 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া। এখন আমি দিয়ে দেব 5 ফোড়ন। এখানে আমি 4টা শুকনো মরিচ দিয়েছি, সাথে 5 ফোড়ন। খুব আস্তে করে আলতোভাবে লাগা দিতে হবে, না হলে ভেঙে যাবে আমগুলো। হয়ে গেল, এই যে পাইপেনে ছেড়ে দিচ্ছে, আগলা হয়ে গেছে। এখন আমি তুলে নেব। আর ঠান্ডা হওয়ার পর আমি লাড্ডু শেপ দিয়ে দেব। ঠান্ডা হয়ে গেছে, আমি এতটুকু করে লাড্ডুর শেপ দিয়ে নিচ্ছি। আজকে হাতে তেল বোড়াতে হবে না, কেননা আজকে আমি অনেক তেল দিচ্ছি। ছোট ছোট করে লাড্ডুর শেপ দিয়ে নিচ্ছি। হয়ে গেল আমার কাঁচা আমের লাড্ডুগুলো। আর 5টা আমে আমার এটুকু লাড্ডুই হয়েছে। আমি আর অল্প আমদা কখনো লাড্ডু করব না। আর আপনারা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, ভালো না লাগলেও লাইক কমেন্ট করবেন। আমাকে ভুল ধরিয়ে দেবেন, কিন্তু ভুল হলে ধন্যবাদ।